যুগে যুগে কত নবী, কত ওলি, কত পয়গম্বর এই দুনিয়ার মধ্যে পাঠাইলো, কেউ নাই, থাকার জায়গা না, বাহাদুরি কইরো না। এই জমিনটা আমার আল্লাহ সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে। আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কই বান্দারে আমি জমিনটা রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো, এই কালুর ঘাটের জমিনে কত পানি, এই পানিগুলো আমার আল্লাহ রাখবে না, এই পানিগুলো আমার আল্লাহ পুড়ায়া ছাই বানায়া দিবে। এই জমিনটা আমার আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কই বান্দারে সেদিন থাকবো আমি শুধু আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য নবীর প্রশংসা, নবীর ভালোবাসায় আমাদের নিয়ে থাকা উচিত কিনা? আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে আমার দয়াল নবী বিহনে, আপন বলতে এরে ভেবে দেখি আমি সবই মিছে, ভেবে দেখি আমি সবই মিছে, মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন আপনি পাগল বানায়া, সইতে পারি না রসুল ওই প্রেমের জ্বালা, সইতে পারি না নবী গো প্রেমের জ্বালা। একটিবারে দেন গো দিদার, একটিবারে দেন গো দিদার, কাঁদে আপনার আশিকে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে আমার দয়াল নবী বিহনে, আপন বলতে নাই জগতে, আমার আপন বলতে এই দুনিয়ার মুসলমান। আমি যে কথা বলতেছি দিলের কান্ডা লাগা শোনো গো, আজকে কথা বলতে হয় শেষ জামানা, মুসিবতের জামানা। আমি জাহিলা যেখানে ছিল অন্ধকার অন্ধকার অন্ধকার, ঠিক বাংলাদেশের জমিনে, শুধু ফিলিস্তিনে নয়, বাংলাদেশের জমিনে অন্ধকারে নেমে আসছে। যেদিকে তাকায় সেদিকেই খুন, যেদিকে তাকায় সেদিকে হট্টগোল, যেদিকে তাকায় দেখি বাবার হাতে সন্তান খুন, সন্তানের হাতে বাবা খুন। তা আবার সিলেটের এই চট্টগ্রামের জমিনে দুইটা আজব কাণ্ড আমি শোনা পর বড় কষ্ট পাইলাম। একটা আজব কাণ্ড, বন্ধু হইয়া বন্ধুকে চিরতরে জবাই করে দিল এই রাউজানের জমিনে। আর একটা কাণ্ড দেখলাম, মুসলমান বাবাকে 5 টুকরা করে জবাই করছে সন্তান। এর চাইতে দুঃখ আর থাকতে পারে না, কষ্ট লাগে, অন্তরের ভিতরে কষ্ট লাগে। এ মুসলমান শুনে নেন, এর আজকে এখন আমাদের রাহমাতুল লিল আলামিন আসার আগে যে অন্ধকার ছিল, ইমাম মেহেদী আসার আগমনের সময় হয়ে আসছে গো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
কারণ আবার মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব। আজকে দেখেন 100 টাকার জন্য মানুষ একজনকে খুন করে, মানুষ শুধু সামান্য কথা কাটাকাটি করতে যায় মানুষকে হত্যা করে, মানুষের দিলে কোনো মায়া নাই, পশুর মতো খাসলাত হয়ে গেছে। দুনিয়ার মানুষজন কেন যেন পশুর চাইতে খারাপ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে 2টা জাতির চামড়া দাবাঘাত করলে পবিত্র হয় না। একটা হলো খিনজিরের চামড়া, যেটা দাবাঘাত করলে কোশ্চিন কালো পবিত্র হবে না, এটার উপরে নামাজ পড়া যাবে না। আর একটা হলো মানুষের চামড়া, কারণ পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানব জাতি। এই মানব জাতিকে আল্লাহ এত ইজ্জত এত সম্মান দিছে, এই চামড়া দাবাঘাত করা যাবে না। মুসলমান শুনে নেন, এত নিকৃষ্ট পশুর মধ্যে একটা হলো খিনজির, আর উত্তম পশুর মধ্যে হলো আমরা মানব জাতি। এই মানব জাতিকে আল্লাহ কত আদর করে বানাইলো, কত মহব্বত করে বানাইলো, সেই মানুষের ব্যবহার এখন পশুর চাইতে খারাপ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, জাহিলা শব্দের অর্থ হলো অন্ধকার, জুলুম, ব্যভিচার। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে। এক কথায় অন্ধকারে ভরা। যেমন আপনাদের পাহাড়ি এলাকা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে যেমন বিদ্যা বুদ্ধি শিকার মতো কোনো মানুষ নাই, উপজাতি বলা হয়। আবার অনেকে রাগ করবে, বলবে আমরা উপজাতি না আদিবাসী। বাবা রাগ করবেন না, বোঝানোর জন্য বলে যায়, যাদের কাছে কোনো জ্ঞান যায় না, ইসলামের জ্ঞান যায় নাই, ওই জাহিলা জামানায় কোনো জ্ঞান যায় নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যুগে যুগে যত নবী আছে, কালেমার দাওয়াত দিতে যাইয়া, তার ইসলামের দাওয়াত দিতে যাইয়া মানুষের হাতেই মানুষ খুন হয়েছে। রাহমাতুল লিল আলামিন আসলেন এটার পার্থক্য দূর করার জন্য, কিন্তু যুগে যুগে আসলেন এই দুনিয়ার মধ্যে মদকে যেটা হারাম হালাল নাজায়েজ এই পৃথিবীর মধ্যে বোঝানোর জন্য আমার আল্লাহ তাআলা নবীকে পাঠাইলেন। নবী বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাবারা দিলের কান্ডা লাগা শুনে নেন, আমি নবীর কথাগুলো বলতেছি। নবী দর হাদিস শরীফের মধ্যে কি বলে? নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। আমার নবী ডাক দে বলে উম্মতিরা রে, আমার নবী ডাক দে বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ পাঠাইলো আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার নবীর আগমন কেন, আমার নবী আসলো? আমার নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ শরীয়ত তরিকত হাকিকত মারিফত দুনিয়ার মধ্যে কেমনে সংসার করবি, কেমনে খাবি, কেমনে ঘুমাইবি, কেমনে চলাফেরা করবি, এটা বোঝানোর জন্য আমার আল্লাহ আমার উম্মতের মধ্যে পাঠাইলো। আমার উম্মতের সঙ্গে আমি চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি। এই জন্য আমার উম্মতিরা ধন্য, কারণ আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। আবার নবী দুনিয়া থেকে চলে গেছেন, নবী আসার শুনে নেন, ভালো করে শুনে নেন, নবী কেমনি এমনি পাঠাই নাই, উম্মতের কান্ডারি বানাইয়া। হায়াতি খায়রুল লাকুম, নবীর হায়াতের জিন্দেগিটা আমার আপনার জন্য একটা দিক নির্দেশনা গো, আমার আপনার জন্য একটা পথ, আমার আপনার জন্য একটা বাঁচার উপায়, আমার আপনাকে আপনারকে আল্লাহকে চেনার জন্য একটা মাধ্যম। সেই মাধ্যম হলে রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরা তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি কামলিওয়ালা। হায় হায় তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরা। তোমার উপর দুরুদ পড়ে, নবীর উপর দুরুদ পড়ে আল্লাহ তাআলা। হায় হায় নবীর উপর দুরুদ পড়ে আল্লাহ তাআলা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরান।
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রাব্বুল আলামিন। বাবারা আমার, আমি আলোচনার মধ্যে ডুব দিছি, মহব্বতে বলেন নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরা। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, হায় হায় তোমার তুলনা তুমি কামলিওয়ালা, তুমি তরানোওয়ালা, তুমি বাঁচানোওয়ালা, তুমি তরা। আশিকের এই মিনতি রাসূল, চট্টগ্রামবাসীর এই মিনতি, কালুরঘাটবাসীর এই মিনতি, শোন কামলিওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরা। তোমার তুলনা তুমি নবী, তোমার তুলনা তুমি কামলিওয়ালা, হায় হায় তোমার তুলনা তুমি কামলিওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরানোওয়ালা, নবী বাঁচা। এরে নবী ডাক দি বলেন মামা আয়াতি খায়রুল লাকুম, আমার নবী ডাক দি বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম। আল্লাহু আকবার বলেন। এখন একদল বান্দারা কয় নবী মারা গেছে, শুই না লও, দিলের কান্ডা লাগা শুই না লও। নবী বলতেছেন মামা আয়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে উম্মতিরা রে, আমি বিদায় নিছি তোদের মাঝ থেকে, তো আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক গো। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, আজকে যদি নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, দিউরুদ শরীফ তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে আমার উম্মতের হয়ে প্রশংসা করি। ছেলে যখন ভালো রেজাল্ট করে, স্যার আইসা আপনার ছেলেটা বালা, এই মুসলমান শুনে নেয়, গ্রামের কোনো ভালো পোলা হইলে কয় ছেলেটা অত্যন্ত উত্তম পোলা, উত্তম মেয়ে। আমার আল্লাহর নবী কয় উম্মতিরা রে, যখন কোনো ভালো কর্ম করো, ভালো কাজ করো, আমি আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ ওই চট্টগ্রামের কালুরঘাটের জমিন অমুক ব্যক্তি তোমার পাগল, তোমার প্রেমে দেওয়ানা, আল্লাহ আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের সাগরে ডুব দেয়, আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি গুনাহের কর্ম করে গো, আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমার আল্লাহরে ডাকতে বলি আমার আল্লাহ, আমার অমুক জায়গার অমুক উম্মত গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দে, ইস্তেগফার করি। এমন নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমার ভাষা বুঝতে পারছেন? অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়। অন্যায় করবেন আপনি, ভুল করছেন আপনি, নবী মাফ চাইবো আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মাফ করো, ইস্তেগফার করতেছে আমি অমুকের তরফ থেকে। পৃথিবীর মধ্যে এই জন্য উনার তুলনা পৃথিবীর মধ্যে আর কেউ। কথা বলেন, কথা বলেন। কোথায় আসলাম ওয়াজ করতে? কথা না বললে তো বাবা বুঝাইতে পারবো না। একটা হলো জুমলায় খবরি, একটা জুমলায় হিংসাইয়া। বললাম একরাম, জুমলায় হিংসা বলা হয় বক্তা তার মনের ভাব প্রকাশ করে, শ্রোতা কোনো কলাও বোঝে না, এটাকে বলা হয় জুমলায় হিংসাইয়া। আর একটা জুমলায় খবরিয়া, যেটা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে। তা আমার কথা যদি বুঝতে কষ্ট হয়, আমাকে দাওয়াত করে এত দূর থেকে, প্রায় 550 কিলো দূর,
550 কিলোমিটার দূর থেকে, মাগুরা থেকে 250 কিলো ওদিকে, এদিকে 250 কিলো, আপনার ঢাকা থেকে 250 কিলো চট্টগ্রাম। এত দূর থেকে আমাকে আনার প্রয়োজন ছিল না। এত দূর থেকে আনছেন, দুইটা কত বক্তার অভাব নাই। আমার যে ক্যারিং খরচ, এইটাতে আপনাদের এলাকায় 2টা বক্তা হয়, রাগ করেন না, আমার নিজের দাম বাড়াইতেছি না, বলতেছি ক্যারিং খরচের কথা। এত কষ্ট করে আমাকে আনছেন 2টা কথা শোনার জন্য। এখন আমি কথা বলতেছি, আপনারা বুবা মানুষের মতো বসে আছেন। আপনাদেরকে শিখতে হবে। প্রতিদিন মাহফিলে আমরা যাব না, আমরাও বক্তা হতে চাই। জোরে বলেন ঠিক কি না? মুখস্থ করবো, শুনে রাখবো। এটা আবার আরেক বক্তা যখন এটা ব্যাখ্যা বিশ্লেষণ দিবে, তখন বলবো হুজুরের কাছে এটা শুনলাম, হুজুর এটা বললো। তখন নিজের মেমোরিতে ধরে যাবে, যেটা মনে হয় হুজুর এটা রং করছে, হয় ওই হুজুর রং করছে, না এই হুজুর রং করছে। ঠিক কিনা? কথা বোঝেন নাই? এই জন্য আমাদের শিখতে হবে। আপনি বোবা মারে থাকলে তো কথা বুঝাইতে পারতাম না, কথা বুঝাইতে পারতাম না। আমি এমন একজন নবীর উম্মাত, আমরা যে নবী পৃথিবীর মধ্যে, যে আপনি অন্যায় করেন নবী ক্ষমা চায়, এমন নবীর উম্মাত হতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই নবীর ওয়াজ করে দেখেন, নবীর আসার আগের আগমনের অবস্থা। আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালামের নাম কি? আদি পিতার নাম কি? জোরে চিল্লায় বলেন না। বাবা আদম আলাইহিস সালাম, মারহাবা বলেন না। লজ্জা করে? বাবা বলতে লজ্জা করে? বাবা সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে বাবা হলো একটা ভাষা। বাবাটা হলো, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। কথা বোঝেননি? বাবা সম্মানিত ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন না। জনাব, জনাব বা হযরত। এরপরে আমরা অনেক সময় খাজা বাবা বলি, এটা বললে অনেক সময় ভুল আসে যে বাবা কয়জনের কব। বাবা আদম আলাইহিস সালাম, তাকে সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে তাকে বাবা সম্মত দেওয়া হয়েছে। জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন না। আর আদি পিতা বাবা, একটু জোরে বলা যাবে না? 2টা নাম তো শিখছি, কথা বলেন না কেন? 2টা নাম। এখন বাবা আদম আলাইহিস সালামের 100 জোড়া সন্তান ছিল, জোড়ায় জোড়ায় সন্তান হয়। এর মধ্যে একজনের নাম ছিল শীশ আলাইহিস সালাম। নাম কি ছিল? শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালাম দেখে খালি আদম, আমার নবীর ওয়াজ করতেছে খালি আদম আলাইহিস সালাম। তখন আমার নবী শরীয়তে প্রকাশ পায় নাই, ভালো করে বুঝে নেবেন। নূর নবী আলাইহিস সালাম, আমার নবী তখনও আগমন করে, শরীয়তে আগমন করে নাই। আদম আলাইহিস সালাম খালি আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা করতেছে, খালি প্রশংসা করতেছে। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম বলতেছে, আব্বা আপনার কাছে আমার 2টা প্রশ্ন আছে। এরা বড় মজলিসে আদম আলাইহিস সালাম ওয়াজ করতেছে, তার উম্মতদেরকে নিয়ে এরকম ওয়াজ করতেছে, লম্বা ওয়াজ করতেছে। আখিরি নবী এটা, আখিরি নবী এটা, আখিরি নবী এটা, প্রশংসা করতেছে। শীশ আলাইহিস সালাম পিছন থেকে বলতেছে, আব্বা আমি একটা প্রশ্ন করতেছি আপনাকে। এই আস্তে, প্রশ্ন করতে চাই। এই রাত বেশিক্ষণ রাখবো না, ছেড়ে দিব। 1টা বেজে গেছে, আর হয়তো আধা ঘন্টা। কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দিব? কর্তৃপক্ষ তাবারক আছে নাকি? আপনাকে সুযোগ, আমাকে সংকেত দিলে আমি ইনশাআল্লাহ ছেড়ে দিব, কষ্ট দিব না আপনাদেরকে। একটু সংকেত দিবেন, আমি সেই বক্তা না আপনাদেরকে বসায় রেখে কষ্ট দেওয়া। কথা বুঝলেন? আর আপনারা ভালোবাসা দিলে সারা রাত চলে যাবে। চলবে? সারা রাত? সত্য তো? যাক, খুশি হইলাম, আওয়াজ একটু জোর আছে। ভালোবাসা থাকেন আর না থাকেন, যেহেতু ইমানি একটা শক্তি আছে, বলছেন চলবে। শীশ আলাইহিস সালাম বলছে, আব্বা আমার একটা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আমার প্রশ্নটা হলো, আপনি কি নবী? কয় হ্যাঁ আমি একজন নবী। আপনার ছেলে যারা আছে এরা নবী? কয় হ্যাঁ ওরাও নবী। ভালো করে বুঝে নিবেন। তা কি বলতে চাও? কাব্বা আমি এত মানুষের সামনে আজকে আপনার কাছে প্রশ্নটা হলো, আপনি যে আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার তার ওয়াজ করতেছেন, কে এবং কেন ওয়াজ করতেছেন, কিসের জন্য জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম বলতেছে, বাবা শীশ বস, একটু ধৈর্য ধর। কেন করি ওয়াজ? আমরা সুন্নিরা নবী নবী বলি না, একটু অন্য ভাইরা আছে যারা, তারাও আমাদের মতো মুসলমান, কিন্তু এই নবীর কথা শুনলে তাদের চুলকানি রোগ আছে। কথা কন, চুলকানি রোগ আছে না?
চুল কাটে, কয় ওরা খালি নবীর ভিতর বাইলে খালি নবী 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 করে, কি তারে কি তা করে, নবী নবী করে ফালাফালি করে। এখন শীষ আলাইহিস সালাম বলতে আব্বা কইজি উনার ওই আখিরি নবী সে কে, আর তার ওয়াজ আপনি কেন করেন? আপনি তো একজন নবী, আপনার কি কোনো ওয়াজ নাই? আদম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা শীষ আলাইহিস সালাম শোনো, পৃথিবীর মধ্যে আখিরি নবীর উম্মতের কত গুণ, আখিরি নবীর উম্মতের কত পাঠ, আখিরি নবীর উম্মতের কত প্রশংসা, আমি আদম সারা জিন্দেগি করে যদি করি আখিরি নবীর উম্মতের প্রশংসা করে শেষ করতে পারো না। এত বেল ছিল নবী, এখন আছে উম্মত। শীষ আলাইহিস সালাম একদম ফিস ফিস করে কয় আব্বা কি কয়, এত বেল তো নবীর প্রশংসা করছে, এবার নবীর ছেলে মেয়ের প্রশংসা করে, উম্মতের প্রশংসা করে। শীষ আলাইহিস সালাম কয় বাজান বুঝলাম না, আপনি আদম আল্লাহ আপনার কাছে জিবরিল আমিনকে পাঠাইছে 12 বার, কয়বার কথা বলেন কয়বার? 12 বার আগমন করছে জিবরিল আলাইহিস সালাম, আপনার সঙ্গে আলাপ করেছে, আপনার কাছে ওহী আছে, জিবরিল আমিন ওহী নিয়ে আসছে আপনার কাছে 12 বার জিবরিল আমিন আগমন করেছে সশরীরে, এসে কত আলোচনা করছে, কত আলাপ করেছে। এখন আপনি আপনার প্রশংসা বাদ দিয়া ওই নবীর প্রশংসা করেন, আবার ওই নবীর উম্মতের প্রশংসা করেন। হাকিকত একটু জানতে চাই, আপনি কি জানাবেন? জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা শীষ, ওরে আখিরি নবীর উম্মতের যত গুণ, আখিরি নবীর উম্মতের যত পার, এই ক্ষমতা এই গুণ আমার আল্লাহ দেয় নাই। শিশুর তো গেছে মেজাজ খারাপ হইয়া, হলো উম্মাত তারিনী হলো নবী, রাগ হয় না, কথা কয় না, রাগ হয় না। বলে বাবা শীষ আখিরি নবীর উম্মাতের যে 5টা গুণ আছে এই গুণ আমার নাই। বলে আব্বা কি কি গুণ? কয় বাবা শোন, 1 নাম্বার গুণ আমি তোর বাবা একটা মাত্র আদনা ভুল করেছিলাম, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইর করে দিল। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা আল্লাহু আকবার বলা যাবে না? এরা আমি তোর আব্বা তোর মা আলাইহিস সালাম আর আমি আদম আলাইহিস সালাম, একটা মাত্র ভুলের কারণে সঙ্গে সঙ্গে আমারে বিতাড়িত করে দিল। আবার আমি দোয়া করেছিলাম রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আল্লাহ কেমনে দোয়া করলো আদম আলাইহিস সালাম, রব্বানা ও আমার রব জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। কথা কিন্তু বুঝে নিবেন। আদম আলাইহিস সালাম দোয়া করে ডাকতে বলে আমার মালিক আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। কে দোয়া করে? কথা বলেন, কে দোয়া করে? বাবা আদম আলাইহিস সালাম দোয়া করে। আখিরি নবীর উম্মতের এত পার, 1000টা ভুল করলে তাদের ঘর থেকে কেউ বের করে দিবে না। সুবহানাল্লাহ বলেন। আমি এতবার একজন নবী হওয়ার পর ভুল করলাম আর ঘর থেকে বাইরে করে দিয়েছে। আখির নবীর উম্মত 1000টা ভুল করলেও তাদের ঘর থেকে বাইরে করে দিবেন না। 1 নাম্বার গুণ শোন রে বাবা। 2 নাম্বার গুণ আখির নবীর উম্মত 1000টা অন্যায় করলে তার বউডারে জুদা করে দিবে না। আমি একটা ভুল করার পরনে তোর মারে ফেলাইলো, জিদ্দায় আমারে ফেলাইলো ইরাকে, এর ইরাকে আর জিদ্দায় দুজনরে 2 নগরে ফেলাইলো। মনের দুঃখ কার কাছে বলবো? বউডা পাশে নাই, তোর মা পাশে নাই। এর সারাদিন পরে কষ্ট করেন কালুর ঘাটের জমিনের বাবারা, সারাদিন পরে কষ্ট করেন, সন্ধ্যা হলে ঘরে ফিরে বিবিরে বলেন, বিবিরে আজকে ব্যবসা ভালো হয় নাই, আজকে দোকানে বেচা কিনা হয় নাই। মনের দুঃখটা বিবির কাছে বলবেন। আদম আলাইহিস সালাম বোর কাছে মনের দুঃখ কেমনে কইব? বউডারে ফেলাইলো এক জায়গা, আদমরে ফেলাইলো এক জায়গা, বাবা শীষ সন্তর মারে ফেলাইলো এক জায়গা, আমারে ফেলাইলো এক জায়গা। আর আদম আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত পৃথিবীর মধ্যে 1000 টন নাই করলে তাদের বউ স্বামী জুদা করা হবে না। পাওয়ার দেখেন কোন নবীর উম্মত রে মিয়া?
এই নবীর প্রশংসা করে আর এই নবীর কথা বলে শেষ করা সম্ভব? কথা বলে, কথা বলে। আমার বাজারে আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা শীষ, আখির নবীর উম্মত যদি হাজার অন্যায় করে তার পণ্যের কাপড় খুলে নেওয়া হবে না, উলঙ্গ করা হবে না। আমি একটা ভুল করার কারণে তোর মায়ের পণ্যের কাপড়টা খুলে নিল, আমার পণ্যের কাপড়টা খুলে নিল, এমন কি অপরাধ করেছিলাম বাবা শীষ? ও বাবা শীষ, আর আখির নবীর উম্মত হাজারটা অপরাধ করলেও তাদের পণ্যের কাপড় খুলে নেবে না, মানুষ আরো পণ্যের ভিতরে কাপড় লাগায় দিবে। জোরে বলেন মারহাবা। চট্টগ্রামে যদি কোনো পাগল খালি ল্যাংটা হয়ে বেড়ায়, তারা কি প্যান্ট পরাইবেন না ওগুলা করে রাখবেন? পরাইবেন না? আল্লাহ কত ইজ্জত দিছে, কিন্তু আদম আলাইহিস সালাম ভুল করার সঙ্গে সঙ্গে পণ্যের কাপড়টা কেড়ে নিছে, কাপড়টা কেড়ে নিছে। চিন্তা করছেন কোন নবীর উম্মত একজন নবীকে উলঙ্গ করে ছাড়ছে আমার আল্লাহ, আর আখির নবীর উম্মতের ইজ্জত শান বাড়াইছে একজন পাগলকে দেখলে তার পণ্যের ভিতরে কাপড় লাগায় দিই আমরা। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, সূরা ফিলের মধ্যে তখন নবী আসে নাই, আবরা বাদশা আসলো, অসংখ্য অসংখ্য মুসলমান হাতি সৈন্য নিয়ে আবরা বাদশা এসেছিল কাবা শরীফ দুলের সঙ্গে মিশায়া দিতে, একটা ইট খসাইতে পারে নাই। আব্দুল মুত্তালিব কয়, কাবারে তোরে আজ থেকে 26 দিন আগে বাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল সৈন্য নিয়ে, একটা ইট খসাইতে পারে নাই, আজকে কেন মাথা নত হয়ে গেছে? কাবার জবান খুলে গেছে। কাবা বলে, আব্দুল মুত্তালিব, যার খাতিরে আমি কাবার এত দাম, সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল মুত্তালিব, যার জন্য আমি কাবার এত দাম, আমারে কাবা বানাইলো, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে, তার তাজিমে আমি কাবা মাথা নোয়ে দিয়েছি। আরো জোরে। এই জন্য বাজান রে আমার, এই জন্য বাজান রে গভীর মনোযোগ। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব শুরুতে আপনি জানা দেন, কুল আপনি বলে দেন, ওদেরকে জানা দেন আমি এক। যারা চন্দ্র পূজা করে বন্ধ করে দেন, যারা মূর্তি পূজা করে বন্ধ করে দেন, যারা অন্য দেবতার পূজা করে তাদেরকে বন্ধ করে দেন, আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক। নবী আয়েশা গেছে সব বাদ, আল্লাহু আকবার বলেন না, সব বাদ। আল্লাহ কয়, হাবিবরে আপনি জানা দেন, কুল আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি এক। যারা চন্দ্র পূজা করে বাদ, যারা মূর্তি পূজা করে যারা বাদ, যারা অন্য কিছু পূজা করে তারা বাদ, যারা তারকা পূজা করে তারা বাদ, একমাত্র ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র পূজা করবা আমার, আমার কারা করবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ যারা মুত্তাকি হবে বাবারে, শুনে যান, ভালো করে শুনে নেন, একমাত্র মুসলমান শুনে নেন, আল্লাহ পাক জানায়া দেয় তার হাবিবরে, ওদেরকে জানায়া দেন সব পূজা ছেড়ে দিক। যারা অন্যটার পূজা করে, পাথর পূজা করে, মূর্তি পূজা করে, দেবতা বানায়া পূজা করে, তাদেরকে আপনি নিষেধ করে দেন, তারা যেন একমাত্র আমাকে একভাবে, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। আর পৃথিবীর মধ্যে আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আজকে আবার এটা দ্বারা প্রমাণ আসে, মিলাদুন নবীর প্রমাণও হয়ে যায়। আজকে যারা মিলাদ মানে না, একমাত্র জন্ম মিলাদ আছে, আমার মিলাদ নাই, শুধু আমার আল্লাহর, আমার হাবিবের মিলাদ আছে। জোরে কোন ঠিক কিনা? এই সূরা ইখলাস যদি দিয়ে আমি সারা রাত যদি আপনাদের ব্যাখ্যা বিশ্লেষণ দিই, কোন আয়াত লাগবে না, সূরা ইখলাস দিয়ে শেষ করে দিতে পারবো। এ মুসলমান শুনে নেন, আল্লাহ বলেন, হাবিব রে তাদেরকে জানিয়ে দেন
আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। ইয়া দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহর কোনো মিলাদ নাই, মিলাদ আছে আমার নবীর। নবী যেহেতু দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন, সুতরাং পৃথিবীর মধ্যে যারা আমার নবীর মিলাদ মানে না, এদের মতো অপদার্থ মানুষ আর জগতের ভিতরে হয় না। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করতেছেন? সূরা ইখলাস দিয়ে তাদের দলিল হলো সূরা ইখলাস, কারণ জন্ম নাই কার? কতক্ষণ কার? এই আস্তে কবেন কান, জোরে কর না কান। আল্লাহর ওয়াজ কি চলবে? চলবে। কথা করছেন না কেন? চললে পারে। মিলাদ নাই কার? হিরে আল্লাহ আস্তে কয় কেন? মিলাদ নাই কার? মিলাদ আছে কার? মিলাদ আছে কার? নবী। এইটা বুঝাইতে চট্টগ্রামের মানুষ এত বোঝানো লাগবে না, এত ফালাফালি লাগবে না। যারা আমাদেরকে বেদাত বলে, মিলাদুন নবী নাজায়েজ বলে, তাদেরকে একটা কথা, মিলাদুন নবী লেখা রয়েছে বলে ওয়াজ কিন্তু সব দিক চলে যাচ্ছে। আমার বাবারা তাদেরকে বলবেন যে বেটা এই মিলাদ খালি আল্লাহর নাই, মিলাদ তো তোরও আছে। জোরে কোন ঠিক কি না? তোর মিলাদটাকে বন্ধ কর। ওর মিলাদ হয়নি। যে মৌলবী মিলাদের বিরোধিতা করে, মিলাদ শব্দের অর্থই জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। সুবহানাল্লাহ বলেন না। মিলাদ শব্দের অর্থ কি? তাহলে ওই মৌলবীর জন্ম হয়নি তো অস্বীকার করে কেন? মিলাদুন নবী কইলেই খেপে যায়, আর নবীর জন্ম বৃত্তান্ত কইলেই কপাল ঘুষায় ফেলে, মুখটা কালো হয়ে যায়। আরে কপাল পুরা, তোর তো জন্ম হয়েছে, আমার নবীও দুনিয়ার মধ্যে আসছে, তুই এসেছিস, সুতরাং একমাত্র দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন না আমার আল্লাহ। আল্লাহ পাক স্রষ্টা, আমরা সৃষ্টি হয়েছি পৃথিবীর মধ্যে। স্রষ্টার কোনো জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেমনে যে কষ্ট হয়। এদেরকে একটা সূরা দিয়ে বুঝাই দিবেন, অন্য সূরা লাগবে না, এটা বুঝাইবেন। আর আমাদের বুঝা মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবী ছেলে মেয়ে হলে খুশি হই না আমরা? এই যে মাহফিলটা হয়েছে, আপনারা খুশি হন নাই না? বেজার বেজার একদল আসছে যাদেরকে আমাদের দেখতে পারে না। কথা বুঝেননি? কথা বুঝেননি বা? এদেরকে এরা বেজার আছে, কিন্তু আমরা খুশি। নবী আজকে মাহফিল দিয়া খুশি, ঠিক কি না? তদ্রূপ নবী আইছে, আমরা খুশি না বেজার? ওরা বেজার হওয়ার কারণ আছে কি? কান্দি আমার কষ্ট লাগে, তোদের বেজার হওয়ার কি আছে? এসিতে কষ্ট থাকতে পারে না। আমার বন্ধুগণ শুনে নেন, আমার আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানায়া দেন আমার সমতুল্য এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই পৃথিবী নয়, আসমান জমিনের মধ্যে কেউ নয়, কারণ পৃথিবীর মধ্যে সব কিছুর স্রষ্টা হলাম আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর আমাকে পাওয়ার একমাত্র মাধ্যম, ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এর ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে বাবা আদম, আমি আর নবী থাকতে চাই না রে, আর নবী হতে চাই না। আর ওই নবীর উম্মতের যদি এত গুণ হয়, মারহাবা বলা যাবে নি? নবী ভাই, নবী উনি কয় কেমনে রে বাবা? ভালো করে বোঝেননি? কয় বাবা আদম রে শোন, ওই নবী আমি আর নবী হতে চাই না যে নবীর উম্মতের এত দাম, নবীর উম্মতের এত পাওয়ার। তুমি দোয়া করো আমি ওই নবীর উম্মত হতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? নবী তরানোওয়ালা, নবী বাঁচালা, নবী তরা এরে তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি কামলিওয়ালা। হায় হায় তোমার তুলনা তুমি কামলিওয়ালা। নবী তরানোওয়ালা, নবী বাঁচানোওয়ালা, নবী তরা নবীর উপর পড়েন দুরূদ,
দুরুদ আমার নবীর উপর পড়েন দুরুদ ফেরেশতা কুলার আল্লাহ তাআলা হায় হায় নবীর উপর পড়েন দুরুদ ফেরেশতা কুলার আল্লাহ তাআলা নবী তরানো ওয়ালা নবী বাঁচানো ওয়ালা নবী বাঁচা আইরে সর্বশেষে কয় নবী বাঁচানো হলে কেমনে হ্যাঁ নবী বল মান হাজার রাসূল আমি কি তোদের নবী নই হাবিবকে যারা চিনতে পারবে আল্লাহ বলবেন আমার হাবিবকে চিনার কারণে আমি নবী তাদের জান্নাতে দিয়ে দেব জোরে বলেন মারহাবা কারণ কিয়ামতের ময়দানে তিনটা সিজদা মারবে নবীজি কয়টা বাবারে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে প্রথম সিজদায় পড়ে যাবে আল্লাহ ডাকতে বলে হাবিব আজকে তো শুধু আপনি আর আমি আপনার প্রেমের মালা আমি গলায় আমি নিছি আমি ধারণ করেছি আপনার প্রেমের মালা ধারণ করে আমি আছি আজকে আমি রব আপনি আমার বন্ধু হাবিব রে আপনি কেন সিজদায় পড়ে গেলেন আল্লাহর নবী ডাকতে বলবেন আমার আল্লাহ আজকে হাসরের ময়দানে বিচার হবে পার হয়ে যাবে উম্মতিরা অধিকাংশ উম্মতিরা জাহান্নামের চলে যাবে জাহান্নাম ভয়ে দৌড়াইতেছে কাঁপতেছে আমার আল্লাহ আজকে আমার একটা দাবি আমার উম্মতের নাজাত দিতে হবে আমার আল্লাহ বলবে হাবিব আপনি মাথা তোলেন মাথা তুলে আপনি ডান দিকে তাকাবেন বাম দিকে তাকাবেন পূর্ব দিকে তাকাইবেন পশ্চিম দিকে তাকাইবে নবী মাথা উঠায় বলবি আমার আল্লাহ বলবেন হাবিব রে আপনার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যায় আমি কথা দিলাম তত দূর পর্যন্ত সমস্ত উম্মতের গুনাহ মাফ করে আমি নাজাত দিয়ে দিলাম এই মানে না যেই কয় নবী বাঁচানো ওয়ালা আপনি কলিজার মধ্যে লেগে যায় কয় নবী আবার বাঁচানো ওয়ালা কেমনে এ বাবারা শোন আবার নবী সিজদার মধ্যে চলে যাবে আল্লাহ বলবেন হাবিব রে এই মাত্র আপনি সিজদা উঠাইলেন আবার কেন সিজদার মধ্যে গেলেন নবী বলবেন আমার আল্লাহ আমার আরেকটা নিয়ম একই নিয়ম আমার আরেকবার দিতে হবে সুযোগ দিতে হবে আমার আল্লাহর নবী আবার দৃষ্টি কত বড় দৃষ্টি হবে রে মুসলমান নবীর দৃষ্টি শুধু বাংলাদেশের মধ্যে পড়ে থাকবে না বলবে হাবিব রে আপনি মাথা তোলেন আবার নবীজি ডান বাম উত্তর দক্ষিণ চারিদিকে তাকাবে নবীর দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে সমস্ত উম্মতের গুনাহ মাফ করে আমার আল্লাহ নাজাত দিয়ে দিবে জোরে বলেন মারহাবা আবার নবী সিজদার মধ্যে চলে যাবে আল্লাহু আকবার বলেন না আবার সিজদার মধ্যে চলে যাবে আল্লাহ ডাকতে বলবে হাবিব রে আপনি আবার সিজদার মধ্যে গেলেন আমার আল্লাহ বলবেন বলার সঙ্গে সঙ্গে নবী বলবে আল্লাহ আর একটা সুযোগ শেষ সুযোগ আমার উম্মতিরা কান্দে আমার উম্মতিরা দুনিয়ার প্রেমে পড়ে তারা দুনিয়ার জিন্দেগি ধরে সব হারায় ফেলেছে আমি উম্মতিরা হাজারি সইতে পারি না আমি উম্মতের কান্না সইতে পারি না আরেকবার এইবার নবী মাথা তুলবে তুলি আবার চারিদিকে যখন তাকাইবে দৃষ্টি শক্তির মধ্যে যত দূর পর্যন্ত নবীজির যাবে সবাইকে আমার আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে জোরে জোরে বলেন মারহাবা এবার নবীজি আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব আপনি দুনিয়ার মধ্যে আসার পরে আমি আপনাকে দুটা জিনিস দেখায় দিয়েছিলাম একটা হলো হুজুর গো কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি 8টা জাহান্নাম এই জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে মুনাফিক বেঈমানদেরকে আমি ঢুকায় দিব হাবিবরার মাথা উঠান আর মাথা নত করবেন না কারণ আপনার চোখের পানি আমি সইতে পারি না হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রেখে দিছিলাম ও আমি আল্লাহ মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি এগুলো আপনার উম্মতের ঢোকায় দিছি গো আমার হাবিব আপনি আর মাথা তোলেন ও মুসলমান শুনে নেন কারণ কঠিন দিনে একমাত্র নবী হবে বিপদের কান্ডারি এই দুনিয়াতে হবে নবী বিপদের কান্ডারি পরপারে হবে নবী বিপদের কান্ডারি মুসিবতে হবে নবী বিপদের কান্ডারি হাসরের ময়দানে নবী হবে বিপদের কান্ডারি একবার যদি নবী কারণ হয়ে যায়
নবী যদি কারোর একবার হয়ে যায় তার জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে ভালোবাসো। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। নবী বাঁচানোওয়ালা, দুনিয়া আখিরাত দুই জায়গায় বাঁচাইবে, সব জায়গা। আল্লাহর নবীর প্রেমিকের কোনো ভয়। একজনটা কয় কবরে আযাব হইব, কবরে ভয় দেয়, কয় কবরে আগুনে দিব, কবরে সাপ দিব। আমি কই ব্যাক করলে আমরা কি এখন ছোট আছি? কবরে সাপে কামড়াইবো, আগুন দিব নবীর দুশমনের কবরে। নবীর প্রেমিকের কবরে সাপ আসতে লাগলে হুকুম নিয়ে আসা লাগবে, যারা বলেন ঠিক কিনা? যদি আসে হুকুম নিব যে নবীর প্রেমিকের একটু দেখে আসি, কামড়াইবো না। আমাদের দেশে একটা পীর সাহেব আছে আমাদের এলাকায়, কয় বাবারে কবরে সাপে কামড়াইবো, কবরে সাপে হান্দাইবো, আগুন ঢেলা দিব। আমি কই আমরা কি ছোট আছি? ছোটবেলা যখন বাবা মা আমাদের ভয় দিত না, রাস্তায় দেশে বাঘ আছে, শিয়াল আছে, আপনাদের ভয় দিত না? কথা কয় না কেন? ভয় দিত না? এটা অনেক অমুক শিয়াল আছে, অমুক আছে, ভয় দিত। আমরা ভয়তে যাইতাম না। এখন আমরা কি ছোট আছি? নবীর কোন প্রেমিকের কবরে আগুন সাপ আসবে না, কারণ নবীর প্রেমিকের কবরে নবীর প্রেমিকদের অনেক মর্যাদা আমার আল্লাহ দিব। ওই কবরে সাপ আসলে হুকুম নেওয়া লাগবে ওই বান্দার, ওই বান্দির কাছে হুকুম নেওয়া লাগবে। ওই কবরে আগুন আসবে না, ওই কবরে আসবে জান্নাতি হাওয়া। ওই কবরে যাদের নবীর দুশমনের কবরে আসবে, নবীর দুশমনের কবরে আসবে আগুন, নবীর দুশমনের কবরে আসবে বিচ্ছু, নবীর দুশমনের কবরে আসবে সাপ। নবীর প্রেমিকের কবরে সাপ বিচ্ছু আসতে পারে না। যারা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কথা বুঝেন? নবীকে ভালোবেসে অসংখ্য অসংখ্য মানুষ নবীর সাহাবী হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবেসে জান্নাত পেয়েছে। আর সেই নবীরে ভালোবাসার কারণে আমাদেরকে জাহান্নামে দিবে, কবরে সাপ আসবে, এইসব ভয় আমাদের দেখায়েন না, এই সমস্ত ভয় দেখায়েন না। আমরা নবীকে ভালোবেসে যদি আমাদের জাহান্নামে দেয় তাও যেতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর দিদার চাই। যারা বলেন ঠিক কিনা? আমরা নবীর, যারা বলেন কি চাই? আরো যারা বলেন কি চাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। বাবা আর আগাবো না, 1:30 বেজে গেছে, আপনাদের আর কষ্ট দিব না, কারণ আপনাদের অনেক রাত হয়ে যাচ্ছে। অনেক কর্মজীবী মানুষ দরকার ছিল। আমার শ্রমিক ভাইদের কিছু কথা বলার। শ্রমিক ভাইয়েরা, তাদেরকে আল্লাহ পছন্দ করে। দেখেন মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি কার লগে জান্নাতে থাকবো? জান্নাতে থাকবো কে? কসার লগে জান্নাতে থাকবে। শ্রমিকদের কথা আল্লাহ বলেন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী কার বন্ধু? কথা বলেন কার বন্ধু? আল্লাহর বন্ধু। আপনারা যারা শ্রম দেন, আপনারা যারা গাড়ি চালক, আপনারা এই যে যারা আজকে অনেক ভাই ট্রাক শ্রমিক ভাইয়েরা, বালু ব্যবসায়ী, আপনার কালুরহাটের বালু ব্যবসায়ী ভাইয়েরা, যারা ব্যবসাকে আল্লাহ হালাল করছে, সুদকে আরাম করছে, আপনারা আপনাদের পিতামাতার খেদমত করবেন, পিতামাতার খেদমত করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, সত্য পথে চলবেন। আল্লাহ আপনাদেরকে দুনিয়ার মধ্যে মঙ্গল শান্তি দিবে। আল্লাহ পাক কষ্ট করবে। কারণ আমার নবীজি, আপনারা যারা শ্রমিক আছেন, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, শ্রমিক ভাইয়েরা শুনে নেন, আমার নবী মাটি কাটছে, আমার নবী মাটি টানছে, আমার নবী বকরি চড়াইছে, আমার নবী আপনার মেষ চড়াইছে, আমার নবী না খেয়ে পেটে পাথর বাঁধছে, আবার আমার নবী 70 তালি কাপড় গায়ে দিছে, আবার আমার নবী এমন একটা জুব্বা গায়ে দিছে যার দাম 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। এই জন্যে আপনারা যারা শ্রমিক, আমার নবীও শ্রমিক ছিল, এই জন্য আমাদেরকে কোনো শ্রমিকদের ছোট করার কায়দা নেই। শ্রমিকদের সম্মান করবেন, তাদের গায়ের ঘাম ঝরানোর সঙ্গে সঙ্গে, গায়ের ঘাম জুড়ানোর আগে তাদের পারিশ্রমিক দিয়ে দিতে হবে, তারা যেন সুখে থাকে। কারণ আপনি এটা বুঝতে হবে যে যিনি, যার যে নবীর অনুসরণ করি, যে নবীর অনুকরণ করি, সেই নবীও ছিল একজন এইরকম শ্রমিক ছিল। নবীও কষ্ট করেছে, মাটি টানছে, মাটি কাটছে, নবীজি বকরি চড়াইছে, মেষ চড়াইছে। আমরা কোনো কাজকে ছোট করে দেখবো না। প্রয়োজন হলে আমরা বাদাম বিক্রি করব, প্রয়োজন হলে আমরা রিক্সা চালাবো, প্রয়োজন হলে স্যান্ডেলে কালি করব, কোনোটাই ছোট কাজ না। এগুলো করবেন, তবু আপনারা সুদ খাবেন না, ঘুষ খাবেন না, জিনা ব্যভিচার করবেন না। আপনাদের কাছে আমার করজোরে দাবি, আপনাদের সন্তানাদিকে সঠিক পথে পরিচালনা করবেন, আপনারা নিজেও সঠিক পথে পরিচালনা হবেন, সঠিকভাবে ঈমান নিয়ে সৎ পথে, ডাউল বাতলে এটা খাবেন, এটার মধ্যে বরকত আছে অনেক। আপনি হারাম উপার্জন করতেছেন, কার খাবেন? টাকা খাবে, টাকা মানুষে খায় টাকা, আর শরীর খায় পোকে। কি কন? কিসে খায়? এই মানুষে খায় কি? টাকা খায় লোকে, টাকা খায় কিসে? আর মানুষ খায়
পোকে। ভালো করে বুঝে নেবেন, প্রবাদ বুঝতে পারছেন? মানুষ খায় পোকে, টাকা খায় লোকে। আপনি টাকা পয়সা খাচ্ছেন, সুদ ঘুষ, এটা আপনি খাচ্ছেন, আর আপনারা কিন্তু পোকামাকড়ে খাবে। এইটা আজকের ওয়াজ হলো। অন্যদিকে দরকার নেই, আজকের দুইটা ওয়াজ দিয়ে গেলাম। একটা হলো টাকা পয়সা সম্পদ খায় লোকে, আর দেহ খায়। এই জিনিসটা কোন ব্যক্তির মনে থাকলে সে সুদ খাইতে পারবে না, ঘুষ খেতে পারবে না। ওয়াজ বুঝতে পারছেন? সম্পদ খায় কিসে? কথা কয় না। সম্পদ খায় কিসে? টাকা পয়সা ধন দৌলত খায় কিসে? লোকে। আর দেহ খাবে, দেহ খাবে যেন পোকে না খাইতে পারে। হেফাজত করে রাখবেন। এই বডিটাকে হারাম খাওয়াবেন না, হালাল খাদ্য খাওয়াবেন। সারাদিন ভরে যেটুকু রোজগার করবেন এটুকু আপনি হালাল উপার্জন করে ছেলে মেয়েদেরকে সঠিক পথে চলার জন্য এটা করবেন। আপনি সঠিক পথে থাকবেন, সত্যর পথে চলবেন, নবীকে ভালোবাসবেন। নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। এইটা আপনি ঈমানকে মজবুত রাখবেন, শরীয়তের রকম মেনে চলবেন, মানুষকে ঠকাবেন না, কাউকে কষ্ট দিবেন না, পারলে মানুষকে সাহায্য করবেন, না পারলে কারোর ক্ষতি করবেন না। এই আশাবাদ আপনাদের কাছে আমার দাবি। আরেকটা দাবি হলো, আপনারা এই যে নির্বাচন, দেশের অবস্থা ভালো না। একটা কথা বলে যাই, কে কোন দল করে আমার দেখার বিষয় না। আপনারা নিজের হাঙ্গামা করবেন না। আপনাদের কাছে আমার দাবি, কে কি করলো আপনারা নিজের ভাই হয়ে আরেক ভাইয়ের দিকে কষ্ট দিবেন না, এক ভাই হয়ে আরেক ভাইকে আঘাত করবেন না। আপনারা মহল্লায় চলেন, গ্রামে চলেন, যেটা করলে শান্তি হয়, যেটা করলে পরিবেশ ভালো থাকে, যেটা করলে আপনাদের মঙ্গল হবে, যেটা করলে উন্নয়ন হবে, সেইগুলোর দিকে আপনারা ঝুঁকে যাবেন। কোনো মানুষকে কষ্ট দিবেন না, মারামারি হাঙ্গামা করবেন না। এটা আমার সুন্নি ভাইদের কাছে আমার দাবি। আমার সুন্নি ভাইদের কাছে হাত ধরে বলে যাই, আমরা হাঙ্গামা করব না, মারামারি করব না, হট্টগোল করব না, সুদ ঘুষ খাবো না, দাড়ির মধ্যে আর আমরা দাড়িগুলো কামাবো না, নামাজ ছাড়বো না, হালাল খাদ্য খাবো। রাজি আছেন? রাজি আছেন? আমি কোন নির্বাচন, আমি কোন দলের হয়ে আমি উকলাতি করতে আসি নাই। আমি একটা উকলাতি করতে এসেছি, আল্লাহ রাসূলের দলভুক্ত আমরা যেন হতে পারি। আল্লাহ যেন দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করে, জোরে বলেন আমিন।